শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর হাদি একটা ফেসবুকে পোস্ট করেছেন এবং একটা না দুইটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি এটা বলেছেন যে হাদি হত্যার দায়ে এই ইন্টিরিম সরকারের উপদেষ্টা এবং বিএনপি দায়ী আছে। পরবর্তীতে তার দ্বিতীয় পোস্টে তিনি সেখানে লিখেছেন যে জামাতে আমিরের একজন পিএস কিন্তু সেই হত্যার দায়ে রয়েছেন এরকম একটা পোস্ট করেছেন। তো আমার কথা হচ্ছে তিনি যদি জানতেন তাহলে এত দেরি করে কেন এটা সকলকে জানালেন? তিনি তা তো অনেক আগেই কিন্তু জানাতে পারতেন এবং তিনি এমন সময় তিনি তা জানিয়েছেন যখন ভারতের পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি হাদি হত্যার দায়ে বিজেপি সরকার এবং অমিত শাহকে দোষারোপ করছেন, ঠিক তারপরই কিন্তু এই ওমর হাদি তিনি এই দায়টা কিন্তু আবার বাংলাদেশের বিএনপিকে এবং ইন্টেরিয়াম সরকারকে এবং জামাতের আমিরের পিএসকে তিনি দায়ী করছেন। আমার কাছে মনে হচ্ছে হাদি হত্যার যে মূল আসামি তাকে আড়াল করতেই কিন্তু ওমর হাদি এই জিনিসটাকে এই পোস্টটা করেছেন, বিতর্কিত করতে চাচ্ছেন। না হয় যখনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে চাইছেন যে হাদি হত্যার দায়টা বিজেপি সরকার অমিত শাহের, ঠিক তখনই তিনি এই পোস্টটা করার কারণ কি? আর তিনি যদি তা জানতেন তাহলে আগে পোস্ট করতেন, আগে জানাতেন সকলকে। এবং তিনি যা জানেন, মনে করেন তিনি এই জিনিসটা জানেন যে হাদি হত্যার দায় বিএনপি এবং জামাতের পিএসের এবং যারা উপদেষ্টা ছিলেন তাদের মধ্যে, তাহলে তিনি আগে না বলে এখন বলতেছেন এবং তিনি তা খুলাসা করে বলেন এখন, এবং তিনি তা খুলাসা করে বলেন কারা কারা জড়িত আছে। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে তিনি হয়তোবা এটা হতে পারে তিনি আসল খুনি যারা তাদেরকে আড়াল করতে কিন্তু এই মন্তব্য এই পোস্টগুলো করেছেন। দ্বিতীয়ত তিনিও কিন্তু এই হত্যার সাথে জড়িত থাকতে পারেন, তাকেও কিন্তু সাসপেক্টেড লিস্টে রাখা উচিত। আপনাদের কাছে কি মনে হয়?